ওই 2 টাকার হুজুরের সাথে বাবা আমার বিয়ের কথা চিন্তা করলো কিভাবে? আমার তো শুনে গা ঘিনঘিন লাগছে। কিন্তু জালাল তোকে বিয়ে করতে রাজি হয়নি। কি? ওই 2 টাকার হুজুর আমাকে ইগনোর করেছে? আপনাকে খুব স্পষ্টভাবেই বলেছি, কাল থেকে আর কাজে আসা দরকার নেই। তার মানে তুমি কি আমাকে চাকরি থেকে বরখাস্ত করছো? আমার কি অপরাধ বাবা? মানুষ যেমন নিজের কর্মফল ভোগ করে, তেমন তার আশেপাশের মানুষের কর্মফল ভোগ করে। আপনি অনেক বুদ্ধিমান, আশা করি এর থেকে বেশি কিছু বলতে হবে না। বুঝতে পেরেছি, বড় বিপদে পড়েই তোমার কাছে এসেছি। বাবারে এক কাপ চা দেবো? না মা, এই সাড়ে নামাজ পড়ে ভাত খাবো একবারে। এত কাজের চাপ নিস কে? তোর আজগার চাচা খুব ভালো মানুষ, সৎ এবং নামাজি। তারা চোখ বুঝা বিশ্বাস করন যায়, কিছু কাজের ভার তার উপরে তো দিতে পারিস। তোমার সুন্দর পরামর্শের জন্য তোমাকে ধন্যবাদ মা। বাবারে সারাটা দিন আমি একা একা থাকি, সময় কাটে না। এবার তোরে বিয়া দিতে চাই। মা, আর কটা দিন পর সবেমাত্র ব্যবসাটা বুঝাইতেছি, আর এত ব্যবসার চাপ, এখন এই বিয়ে শাদী নিয়ে ভাবতেছি না মা। তোর বাপ যা রাইখা গেছে, তোর পোলা পাইন 2 পুরুষ আরামসে বৈশাখ খাইলেও ফুরাবে না। মা, আমার বাবা কষ্ট করেছেন বলে আমরা তার সুফল ভোগ করতেছি। তারপরে আমারও তো দায়িত্ব আমার সন্তানের জন্য কিছু একটা করা, তার জন্য একটা ভিত তৈরি করে দেওয়া যাওয়া। আর বসে থাকলে তো শুধু কমবে। মা, এশার বাজান দিচ্ছে, আমি জামাতের সাথে নামাজটা পড়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, এগুলা কি রান্না করছো? ভর্তা, ছোট মাছ, শাক, এগুলা কি খাওয়া যায়? কষ্ট করে খেয়ে নে বাবা, দেখি আগামীকালকে ভালো কিছু করার ট্রাই করব। মা, শুধু কাল কাল করো, তারপর যে লাও সেই করো। আমি এসব খাবো না। লাবণীর মা, ছেলেকে মিথ্যা সান্ত্বনা দিও না, মন ভেঙে যাবে। বাবা লাবিব, যা আছে তা দিয়ে খেয়ে নাও। আজকে তো গুড়া মাছ, শাক পাতা জুটেছে, আগামীকালকে এগুলোও পাবো কিনা আল্লাহই জানে। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। এরকম দিন আসবে কোনোদিন কল্পনাও করিনি। আল্লাহ তুমি রক্ষা করো। কখনো তো তোমাকে নামাজ পড়তে দেখিনি, আর এখন মুখে আল্লাহর নাম নিচ্ছ। বাবা এভাবে বলো না, আমরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহ তার সব বান্দাবান্দির জন্য ক্ষমার দরজা সবসময় খোলা রাখে। তোর কথা বলতে লজ্জা হয় না? তোর জন্যই আজকে আমাদের এই পরিস্থিতি। তুই একটা নিরপরাধ মানুষকে কলঙ্ক দিয়েছিস, আবার মাপ চাইছিস। মাপ চাইলেই সব হয়ে গেল? আগামীকালকে কি খাবো সেটাই জানি না। আহা থামো না, মেয়েটা না হয় একটা ভুল করেই ফেলেছে, আর কত কথা শোনাবে? হ্যাঁ, সর্বনাশ যা হওয়ার তো হয়েই গেছে, এখন শত কাঁদলেও সেটা ফেরত আসবে না। বাবা, আমাকে বিদেশ পাঠিয়ে দাও, সৌদি বা মালয়েশিয়ায় কম খরচে যাওয়া যায়। আমি এই সংসারে হাল ধরতে চাই, তোমাদের কষ্ট আর ভালো লাগে না। চিন্তা করিস না বাবা, আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু করবেন। তুই শুধু মনোযোগ দিয়ে পড়াশোনাটা চালিয়ে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কিছু কইবেন? কেমন আছেন মিস্টার জালাল সাহেব? আমি কোনো মিস্টার ফিস্টার না, জালাল আহমেদ। আপনি কিছু কইবেন? কিছু কর থেকে কন, আর না থাকলে আমি চাইতে পারি। জি, কিছু কথা বলতে চাই। আপনি তো একজন পরেজগার ব্যক্তি, আল্লাহর বান্দা। আপনার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। একজনের ভুলের জন্য যদি আরেকজন শাস্তি পায়, এটা কি অন্যায় না, অবিচার না? মিস লাবণী, প্রত্যেকটা মানুষ আলাদা সত্তা, আলাদা প্রাণ। মানুষ পারিবারিকভাবে জীবনযাপন করে। পরিবার হলো একটি ঘরের মতো। পরিবারের যদি একটি খুঁটি ভেঙে যায়, তাহলে পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায়। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। তার মানে আপনি আমার ভুলের জন্য আমার বাবাকে শাস্তি দিলেন, আমার পুরো পরিবারটা যাতে সাফার করে তার জন্য? আপনার যা ভাবার আমি সেটা ভাবি। আমি আসি। আসসালামু আলাইকুম। ভাবি বিশ্বাস করেন, আমি কিছু জানি না। জালাল কবে বাড়ি ছাড়তে কইছে?
1 মাসের মধ্যে আমাদের বাড়ি ছেড়ে দিতে বলছে। ভাবি, আপনার কাছে অনুরোধ, আপনি একটু জালালকে বোঝান আমাদের জন্য আর কয়টা দিন সময় দেয়। এখন যদি তাড়িয়ে দেয়, আমাদের রাস্তায় যাওয়া ছাড়ার কোনো পথ নেই। এমনিতে সংসার চালানো খুবই দেয়, তার উপর যদি বাড়ি ছাড়তে হয়, আমরা তো পুরোই পথে বসে যাব। ভাবি, জালালের সাথে আমি কথা বলবো। কাকি, মারে কয়ে কিছু লাভ নেই। আমার উত্তরটা আপনি আশা করে পেয়ে গেছেন। বাবা, যা হয়েছে যা হয়েছে সেটা বাদ দেন। যা হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে লাভ নেই। আর খবরদার আমাদের বাড়িতে আসবেন না। আর আমার মায়ের ইমোশন কাজে লাগিয়ে কোনো স্বার্থ হাসিলের চেষ্টা করবেন না। বাবা জালাল, তুই এমন ছিলি না, হঠাৎ কি হয়েছে? তুই এমন করতেছিস কেন? কি হয়েছে আমি সেটা তোমাকে বোঝাতে পারবো না। যদি তোমাকে বোঝাতে পারতাম তাহলে আগেই বলতাম। আর আমি আশা করি তুমি এই বিষয়ে কোনো কথা বলবে না।